শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সমাজ একদম কমপ্লিট সাজেশনটা আজকে দিব তোমাদেরকে। সো এইখানে আমি কিছু তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন রেখেছি এবং এমসিকিউ রেখেছি একই সাথে। সো তোমরা এখানে প্রথমে একটি সৃজনশীল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ 3 নম্বর সৃজনশীলটি। তালুকদার মিয়া স্থানীয় সরকারের একজন নির্বাচিত সদস্য। তার অধীনে পুরুষ ও মহিলা সহ আরও 20 জন রয়েছে। এদেরকে নিয়ে তিনি স্থানীয় সরকারের কাজ চালিয়ে যান। অন্যদিকে তার ছোট ভাই আব্দুল হাফিজ কিছুদিন আগে মারা যান। তিনিও একজন স্থানীয় সরকারের নির্বাচিত সদস্য। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কয়টি? আমরা জানি 50টি। সো এটা ইজিলি অ্যান্সার হয়ে যাবে। আর তোমরা যদি এই অধ্যায়টি পড়ো তাহলে কিন্তু তোমরা অচিরেই এটার উত্তর দিতে পারবে। তোমরা ভালো করে জানো এটা যে সংসদের নির্বাচনী ব্যাপার-স্যাপার নিয়ে যে অধ্যায়টি রয়েছে সেটা কোন অধ্যায়, তোমরা সেটা থেকে সুন্দরভাবে এগুলো পড়ে নেবে। ইউনিয়ন পরিষদ ব্যাখ্যা করো। ইউনিয়ন পরিষদ তো একটি গ্রাম ভিত্তিক। বর্তমান দেশে মোট 4571টি ইউনিয়ন রয়েছে। এই যে তোমরা আজকে খুবই ভালো একটা দিন, সেটা হচ্ছে আজকে যে আমি তোমাদের জন্য ভিডিও মেক করছি এই সময় কিন্তু আমার ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। সো তোমরা মনে হয় গান বাজনা শুনতে পাচ্ছ নয়েজে। তারপরে আরেকটা হচ্ছে এই যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয়। এই যে জলবায়ু যে অধ্যায়টি রয়েছে সেটি থেকে আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্ট্যান্ট বলতে এই জলবায়ু অধ্যায়টিকে বুঝিয়েছিলাম। তারপরে বাংলাদেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচন প্রক্রিয়ায় যে পাঠ্য বই যদি 55 পৃষ্ঠা তোমরা পড়ো তাহলে কিন্তু যে প্রিভিউস যে কোয়েশ্চেনটা রয়েছে 3 নম্বর, এটার কিন্তু অ্যান্সার তোমরা করতে পারবে। আর এদিকে জলবায়ুর যে এই যে দেখতে পাচ্ছ জলবায়ুর জন্য তোমরা পাঠ্য বই থেকে 69 পেজটা কমপ্লিটলি পড়ে নিবা। তাইলে কালকে হয়তো বা তোমাদের অনেকে পরীক্ষা রয়েছে, আবার কয়েকদিন পরে অনেকের পরীক্ষা। সো বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়টি হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব। তোমরা জানো বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং পৃথিবী খুবই দুর্বিষহ অবস্থা হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য। আর এটা হচ্ছে আমাদের কারণেই, কারণ আমরা প্লাস্টিক বর্জ্য যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলাচ্ছি, গাছ কেটে পরিবেশ দূষণ করছি যার ফলে। আর এদিকে আরেকটা কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, সেটা হলো নির্বাচন পদ্ধতি। এরকম একটা ছক কিন্তু তোমাদের অবশ্যই থেকে থাকে। নির্বাচন পদ্ধতি কত প্রকার? আমরা জানি নির্বাচন পদ্ধতি 2 প্রকার, প্রত্যক্ষ এবং পরোক্ষ। এই যে পাশে অ্যান্সার দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই যদি কারো নোট করার থাকে তাহলে এটাকে পজ দিয়ে ভিডিওটি তুমি নোট করবে। আর তুমি আমার এমসিকিউ সাজেশনের সময় যদি তোমার মনে হয় যে এটা উত্তর হবে তাহলে তোমরা কিন্তু অবশ্যই সেই উত্তরটি চাইলেই কমেন্ট বক্সে লিখতে পারো। এদিকে আরেকটি তোমাদের জন্য আমি সাজেশন রেখেছি, সেটা হলো মিশু ও মৌন দম্পতির ঘর আলোকিত করে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিল। ধীরে ধীরে সে বেড়ে উঠছে। তার বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবারের সদস্য পিতামাতার থেকে সে বিভিন্ন কিছু শিখছে। মূলত শিশুটির এই শিখন প্রক্রিয়া তার মৃত্যু পর্যন্ত চলতে থাকবে। হ্যাঁ, আমরা কিন্তু জানি এটাই সামাজিক পরিবারের একটা অংশ। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান কি? এটা হলো পরিবার। সো এই যে আরও উত্তরগুলো রয়েছে। তারপরে পরিবারের ধারণা দাও। পরিবারের সর্বাপেক্ষা আদিম প্রতিষ্ঠান ও সামাজিক এর থেকে মানব জাতি বিকাশ লাভ হয়েছে। পরিবার হচ্ছে একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টি বা বিবাহের মাধ্যমে এই সূত্রপাত হয়। বস্তুত পরিবার হচ্ছে বিয়ে, আত্মীয়তা অথবা পিতামাতার সূত্রে বন্ধন আবদ্ধ একটি সামাজিক সংগঠন। সো এটা তোমাকে পড়তে হলে পাঠ্য বইয়ের 32 পেজটা পড়লেই তোমার জন্য এনাফ হবে। তারপরে আরেকটি কোয়েশ্চেন রয়েছে, সেটি হচ্ছে আমাদের দেশের কত ভাগ লোক নিরক্ষর? আমাদের দেশের 1/3 লোক নিরক্ষর। সো তুমি এই যে এই কোয়েশ্চনটা তোমার যদি পড়তে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাকে লক্ষ্য রাখতে হবে পাঠ্য বইয়ের দিকে, কেননা পাঠ্য বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সকল ধরনের কোয়েশ্চেন কমন পাওয়ার জন্য। তো তুমি চাইলে ওটি পড়তে পারো। আর এদিকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ রেখেছি, সেটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ
এই যে দুইটা কোয়েশ্চেন হচ্ছে এখানে কিন্তু 1 এবং 2 নাম্বার। সো তোমাদের জন্য আমি এই যে 5 নাম্বারটা রয়েছে, 5 নাম্বার কোয়েশ্চেনটি আমি তোমাদের জন্য আপনারা কিন্তু জানেন রবীন্দ্রনাথ দত্ত পাকিস্তানের পরিষদে রাষ্ট্রভাষা বাংলা করেন। হ্যাঁ, তারপরে যুক্ত ফ্রন্ট কেন গঠিত হয়েছিল? ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালি অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রধান রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মিলে নির্বাচনকে সামনে রেখে 1954 সালে একটি জোট গঠন করেন, যা যুক্তফ্রন্ট নামে পরিচিত। বস্তুত ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে গোটা বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সেদিন যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। সো তোমরা এটা পড়লে তোমরা জানো যে এই সকল ছোটো ছোটো বিষয় যদি তোমরা ফেলে রাখো বা অবহেলা করো, তাহলে কিন্তু তোমরা যখন মেট্রিক পরীক্ষা দিবে কিংবা আইএ পরীক্ষা দিবে, লাইক যেটাকে আমরা এসএসসি এইচএসসি বলি, এই পরীক্ষার সময় কিন্তু গিয়ে তোমাকে আবার এই বিষয়টি পড়তে হবে। তাই তোমার যদি আগে ভাগে একবার পড়ে নাও, তখন ওই সময় যা যদি জাস্ট একটু রিভিশন দাও, তাহলে তোমার জন্য খুবই সহজতর হবে। তাই সময়ের কাজ সময়ে করতে হবে, আমাদের নিয়মানুবর্তিতা অনুসরণ করতে হবে। তো এখানে একটা কোয়েশ্চেন রয়েছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই কোয়েশ্চেনটি। 1974 সালে এদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? 2.48% ছিল বা 2.48%। বাংলাদেশের আয়তন, বাংলাদেশকে পৃথিবীর ঘনবসতিপূর্ণ দেশ বলা হয় কেন? কারণ আমরা জানি এখানে প্রতি বর্গ কিলোমিটারে 1103 জন বাস করে, আর আমাদের দেশে মানুষের তুলনায় কিন্তু ভূমি খুবই কম, তাই না? যে স্থলভাগ রয়েছে সেটা কিন্তু খুবই কম। লাইক ভারতে কিন্তু জনসংখ্যার তুলনায় তাদের যে ভূমি রয়েছে সেটা কিন্তু ঠিক। তারপরে আবার রাশিয়া দেখো, রাশিয়া কিন্তু বিস্তীর্ণ, মানে তাদের জমি পড়ে রয়েছে, বাট তাদের লোক সংখ্যা কিন্তু খুবই কম। যে কোনো দেশের লোক সংখ্যার ঘনত্বের তুলনায় আমাদের বাংলাদেশের ঘনত্ব অনেক বেশি, তাই বাংলাদেশকে পৃথিবীর ঘনবসতিপূর্ণ দেশ বলা হয়। সেইভাবে কোয়েশ্চেনটা দেখে নিচ্ছ তোমরা, এভাবে অ্যান্সার করতে পারো। তারপরে তোমাদের জন্য আমি নিয়ে আসলাম এইখানে, এইটাও তোমরা একটু ফলো করতে পারো। এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু অনেক বেশি আসে, রেয়ারও আসে। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি? ভাষা 6টি। এই যে ইউএনডিপির পূর্ণরূপটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কেননা বর্তমানে কিন্তু দেখো এই যে তারপরে WHO, এই যে হু এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাই না? সো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরকম আরও নানান ধরনের কিন্তু মানে শর্ট মিনিং রয়েছে ইউএনডিপি, এই যে যেমন ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই MDG বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এরকম অনেক রয়েছে, এগুলো তোমরা একটু লক্ষ্য রাখবে। চাইলে এই যে তোমরা এই যে দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষার জন্য যে সাজেশনটা রয়েছে মডেল কোয়েশ্চেন 2, তোমার যদি গাইড বই থেকে থাকে লেকচার, তাহলে কিন্তু তুমি এটা দেখতে পারো 207 নম্বর পেজে, খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখো এখানে আবার ইউএনডিপিরটা অবশ্যই তোমরা পেতেও পারো। আর এদিকে তোমাদের জন্য MCQ আমি এখান থেকে 15টা সাজেস্ট করব, এই 15টা পড়লে আর বাকি 15টা যদি তুমি বই পড়ো ইনশাআল্লাহ পেয়ে যাবে। তোমাদেরকে এখানে আমি একবার সবগুলো পড়িয়ে দিচ্ছি, এবং যেটা তুমি মনে রাখবে বলে মনে করে, MCQ বেসিক্যালি একবার পড়লে মনে থাকে, তারপরে তোমার মনে রাখা জরুরি বলে আমি যেটা মনে করছি সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা আসার মতো। সকল চিন্তা ভুলে এখন ইংরেজি ও বিজ্ঞান শেখা হবে নতুন উদ্যমে। ক্লাস 6, 7, 8, 9 ও HSC 2023 ব্যাচের জন্য 10 মিনিট স্কুল নিয়ে এসেছে অসাধারণ কিছু কোর্স। স্বল্প মূল্যের এই সকল কোর্স করলেই চিরতরে দূর হবে আপনার বিজ্ঞান ও ইংরেজির ভীতি। তাই আর দেরি না করে এখনই এনরোল করতে পারেন আপনার প্রিয় কোর্সটিতে। সকল কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে।